রেস্টুরেন্টে খাবার খেতে গেলে খুব কমজনই আছেন যারা স্টার্টারে ক্রিস্পি চিলি বেবিকর্ন অর্ডার করেন না। কি ঠিক বললাম তো? এটা ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে খেতে। আমরাও কখনো বাইরে খেতে গেলে অন্য যা কিছু স্টার্টার খাই বা না খাই, ক্রিস্পি চিলি বেবিকর্ন 1 প্লেট অবশ্যই অর্ডার করি। তবে এই আইটেমটা গরম গরম খেতেই ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে এটার ক্রিস্পি ভাবটাও থাকে না, তাই খেতেও মজা লাগে না। আর সব সময় তো আর বাইরে গিয়ে খাওয়া বা অনলাইন অর্ডার করে খাওয়াটা ঠিক নয় স্বাস্থ্যের জন্য। তাই ঠিক করলাম এবার বাড়িতেই বানাবো। যেমন ভাবা তেমন কাজ। ছেলেকে স্কুল থেকে আনার পথে নিয়ে এলাম বেবিকর্ন। আর বাড়ি এসে প্রথমেই শরণাপন্ন হলাম আমার পতিদেবের। এটা আমার সবসময়ের অভ্যেস। যে কোনো নতুন কিছু রেসিপি আমি বানানোর আগে প্রথমে ভাস্করের থেকে জেনে নিই কীভাবে কী করতে হবে। তারপর সময় থাকলে বা মনে হলে 1-2 ভিডিও দেখি ইউটিউবে। তারপর মিক্স অ্যান্ড ম্যাচ করে কিছু কাটিং কিছু অ্যাডিং করে আমি আমার রান্নাটা শুরু করি। রান্নার বিষয়ে যে কোনো সমস্যারই আমার মুশকিল আসান ভাস্কর। এখনও অবধি এমন হয়নি যে কোনো রেসিপি জানতে চেয়েছি আরও বলতে পারেনি। নিজেও খুব ভালো রান্না করে, আর যখনই সময় পায় কুকিং কিচেন রিলেটেড জিনিসপত্র মানে ভিডিওই দেখে বেশি, আমি এটা লক্ষ্য করেছি। রান্না করতে তো ভালোবাসেই, তবে কিচেনের বিভিন্ন টুলস বা কিচেন অর্গানাইজারের খোঁজ খবর আমার থেকে ওর কাছেই বেশি। মানে ওই শখ করে বিভিন্ন জিনিস সব কিনে আনে, যেটা আমারও খুব ভালো লাগে। যাই হোক, এবার বলি কিভাবে এটা বানালাম। প্রথমেই বেবিকর্নগুলো প্যাকেট থেকে বের করে একটু জলে ধুয়ে নিলাম। তারপর একটা নির্দিষ্ট শেপে কেটে আবার ধুয়ে নিলাম। তারপর ফুটন্ত জলে দিয়ে 1-2 মিনিটের জন্য ভাপিয়ে নিলাম। ভাপানোর সময় কিন্তু লবণ দেইনি, তাতে বেবিকর্নগুলো বেশি নরম হয়ে যাবে। আর বেবিকর্নগুলো মিডিয়াম সাইজে কাটতে হবে, খুব পাতলা বা খুব সরু যেন না হয়। ভাপানো হয়ে গেলে জল থেকে ছেঁকে নিয়ে তাতে অ্যাড করেছি স্বাদ মতো পিঙ্ক সল্ট, অল্প ব্ল্যাক পেপার পাউডার। এটা যে যেমন ঝাল খাও সেই বুঝে দেবে। এরপর আদা রসুনের একটু বাটা। এবার সবটা একটু মেখে নিয়ে তাতে লাল লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করেছি। এইসব মিক্সিংয়ের সময় হাত দিয়ে না করে বাটিটা নাড়িয়ে বা চামচ দিয়ে করলে ভালো হয়, না হলে ভেঙে যেতে পারে। বেবিকর্নগুলো খুব নরম হয় তো তাই। এরপর অ্যাড করলাম অল্প ময়দা, এটাও সেমভাবে কোটিং করে দিয়েছি। তারপর ইয়েলো কর্নফ্লাওয়ার পাউডার, আপনি চাইলে হোয়াইটটাও দিতে পারেন, তবে হোয়াইটটা আমার শেষ হয়ে গেছিলো তাই ইয়েলো কর্নফ্লাওয়ারটাই দিয়েছি। তারপর আবারও ভালো করে মিক্সড আপ করে নিয়ে রেখে দিতে হবে 2 থেকে 4 মিনিট। আর কি, এবার ভেজে নেওয়ার পালা। কড়াইতে সাদা তেল দিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না তেলটা ভালো করে গরম হয়। তারপর ধীরে ধীরে গরম তেলে কোট করে রাখা বেবিকর্নগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, হালকা হালকা লাল লাল করে। ওগুলো ভাজতে ভাজতেই অন্যদিকে গ্রেভিটার জন্য আমি সবজিগুলো যা যা লাগবে সেগুলো কেটে নেব, আর যা যা সস লাগবে সেগুলো মিক্সড আপ করে নেব। কারণ সব বেবিকর্নগুলো ভাজা হয়ে গেলে বেশি সময় রাখা যাবে না ওই ভাজা বেবিকর্নগুলো, কারণ মুচমুচে ভাবটা তাহলে চলে যাবে বেশিক্ষণ রাখলে, আর তাহলে ওই ক্রিস্পি চিলি বেবিকর্নটা ঠিকঠাক স্বাদ হবে না। আমি আবার ভাজতে ভাজতেই কটা উদরস্থ করেছি। আসলে এই লোভ কি আর সংবরণ করা যায় বলো? গ্রেভির জন্য আমি অল্প আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। ঠিক যেমন চিলি চিকেনের জন্য কাটা হয় ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো, সেরকমভাবেই। এবার সব বেবিকর্নগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই আমি অল্প তেল নিয়ে আদা রসুন কুচি দিয়ে অল্প ভেজে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি একে একে। ও হ্যাঁ, আমি কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করেছি। আর এই সব আইটেমগুলো একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তবে তোমরা যদি একটু কম ঝাল খাও তাহলে কম ঝাল দিও, তোমাদের ঝাল যেমন খাও সেরকম বুঝে। এবার স্বাদ মতো লবণ দিয়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে, তবে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো যেন খুব বেশি ভাজা না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। মানে জাস্ট একটু ভাজা ভাজা, একটু নরম হয়ে যাবে একটু লবণ পেয়ে, সেরকমভাবেই রাখতে হবে। ছোট কড়াইটাতে আমার করতে প্রবলেম হচ্ছিল, তাই ফ্রাইং প্যানে ট্রান্সফার করে নিলাম। এবার যে সসগুলো লাগবে সেগুলো একটা ছোটো বাটিতে আমি মিশিয়ে নেবো এক জায়গায়। আমি দিয়েছি টমেটো সস, গ্রিন চিলি, রেড চিলি, সয়া সস আর অল্প ভিনিগার দিয়েছি। সবগুলো পরিমাণ মতো একটা ছোটো বাটিতে নিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। সসের অনুপাতটা যারা বুঝতে পারো না বা যারা নতুন তাদের ক্ষেত্রে বলি, টমেটো সস যতটা দেবে তার থেকে চিলি সসটা একটু কম থাকবে, তার থেকেও কম থাকবে সয়া সসটা, আর ভিনিগারটা সয়া সসের মতো অল্পই দিতে হবে। আপনি চাইলে একটা বাটিতে মিক্সড না করে ডিরেক্ট আপনি ফ্রাইং প্যানে বা কড়াইটাতেও দিতে পারেন, তবে আমার এটাই সুবিধে হয় তাই আমি এরকমভাবে বাটিতে মিক্সড করে নিয়ে তারপর দিয়েছি। ব্যাস, সসটা ঢেলে নিয়ে সবগুলোর সঙ্গে মানে পেঁয়াজ ক্যাপসিকাম রসুন আদা যা যা ছিল কুচি, সেগুলোর সঙ্গে সব করে ভালো করে মিশিয়ে নিতে হবে 1 মিনিট মতো।
তারপর ভেজে রাখা বেবিকর্নগুলো দিয়ে ভালো করে হাই ফ্লেমে টসিং করে নিতে হবে। তবে এতে কোনো রকমের জল অ্যাড করার দরকার নেই, কারণ এটা শুকনো শুকনোই হয়। ব্যাস, তারপর ওপর থেকে সাদা তিল ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। এভাবেই আমি রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি চিলি বেবিকর্ন বানালাম। সত্যি বলছি, রেস্টুরেন্টের থেকে স্বাদে গন্ধে সৌন্দর্যে কোনো অংশেই কম হয়নি কিন্তু। ফাটাফাটি টেস্ট হয়েছিল। তোমরাও বানিয়ে ফেলো একদিন, আর আমাকে তোমাদের বানানো ক্রিস্পি চিলি বেবিকর্নের ফটো পাঠাতে ভুলো না কিন্তু। তবে রেস্টুরেন্টে খেতে গেলে মেন কোর্স অর্ডার করে আমরা মেন কোর্সের জন্য যেহেতু একটু ওয়েট করতে হয়, তাই এই সব আইটেমগুলো আমরা স্টার্টার হিসেবেই খাই, কিন্তু বাড়িতে তো সেইভাবে স্টার্টার হিসেবে খাওয়া যায় না, তাই সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও তোমরা খেতে পারো। আবার কিন্তু মানে হালকা পোলাও বা কোনো কিছুর সঙ্গে রাইস আইটেমের সঙ্গেও তোমরা সাইড ডিশ হিসেবে এটা খেতে পারো। তবে আর দেরি কেন, অবশ্যই ট্রাই করে ফেলো তাড়াতাড়ি।